হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা যেমনটি দেখেছো, আগের দিন আমাদের বাড়িতে গোপাল সোনার পুজো হয়েছে। তো গোপু সোনা ঘুম থেকে উঠে গেছে এবং ঘুম থেকে উঠে আমার দাদুর বাড়ি কালিয়াগঞ্জে, তো ওখানে নিয়ে গেছে আমার মা। ওখানে ভোগ আছে, তো ওখানে গিয়েছে ঘুরতে আজকে এমনই। আর আমার স্ত্রী এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এদিকে রান্নাঘরেতে আমার স্ত্রী রান্না বান্না করছে। এই যে কি রান্না করবে আজকে, ফুলকপি আলু দিয়ে কেটে নিয়েছে এখানে, আর এখানে আলু করলা সব এগুলো ঝুড়ি করে নিয়েছে, ভাজা করবে না। আর এই সাইডে গ্যাসেতে ভাত চাপিয়ে দিয়েছে। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। ব্রাশ করেছ? হ্যাঁ, ব্রাশ করেছে বন্ধুরা। আর এখন আমার মেয়ে বসে আছে, ওকে একটু বই পড়াতে হবে। আর এই পাশে কালকের আগের দিন আসছে পিসিমণি আমাদের বাড়িতে, তো ঘুরতে আসছে, অনেকদিন পর পর আসে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের হাঁসের বাচ্চা এখানে রাখা আছে, বড় হয়েছে একটু হাঁসের বাচ্চাগুলোর। এই যে বের হয়ে যাবে। তো থাকের মধ্যে হাঁসের বাচ্চা আছে। চলো মনি, চলো চলো আসো। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা, আমরা এইমাত্র ঘুম থেকে উঠে গেছি, আর বিছানাপত্র এখানে সব গোছগাছ করে রেখে দিয়েছি। আর এটা ব্ল্যাঙ্কেটটা আছে, এটা মেয়ে সকালবেলা মানে গোছ করার পরেও এসে শুয়েছিল, যার জন্য ওটা বের করেছে। ওটা আবার ঠিক করে রেখে দেবো। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন, সেই ভিডিওটি একটু ইউনিক টাইপের ভিডিও। তো সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আগে বললে তো সেই সারপ্রাইজটা থাকলো না, তোমাদেরকে এটা সারপ্রাইজের মধ্যে রাখবো। বন্ধুরা, আজকে আমাদের আবার ধান ভিজাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, বাবা ধান দিয়ে দিয়েছে। তো এখন এগুলো চারাতে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ চারাতে জল দিচ্ছে। তো এটাতে জল দিতে লেগেছে বন্ধুরা, তো আরো জল লাগবে এটাতে আর ওইটাতে, আবার জল দিয়ে এটা ভিজাতে হবে। চলো মনি আসো, পড়তে বসো। মা তুমি পড়তে বসো, যাও, আমি একটু পরে আসিচ্ছি। যাও বাড়িতে যাও, যাও। হ্যাঁ, আজকে ধান সিদ্ধ হবে না, তো আজকে তো কেবল ভিজালো, কালকে সিদ্ধ হবে। তো বন্ধুরা, যে কাজটি করতে চাচ্ছিলাম, সেই কাজটির জন্য আগে একটা দা লাগবে আর একটা বাঁশ লাগবে। তো সেই দা এবং বাঁশটা কেটে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি দা নিয়েছি। দা দিয়ে বাঁশটা আগে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে দেখুন, এই যে হ্যাস্কো ব্লেড আছে, তো হ্যাস্কো ব্লেড দিয়ে আমি সেটাকে সমান করে ভালো করে কেটে নিব। এখন দা নিয়েছি, তো এখন দা নিয়ে যাব বাঁশের থোপে। তো বাঁশটা আগে কেটে নিয়ে আসি। এই পাশে বাঁশের থোপ আছে, যতখানি লাগবে ততখানি আমি কেটে নিব, বেশি কাটবো না। তো দেখুন, আমি একটা বাঁশ কেটে নিয়েছি, এই যে, আর একটা কঞ্চি কেটে নিয়েছি। তো এই কঞ্চিটাও লাগবে, যার জন্য নিলাম। তো বন্ধুরা দেখুন, বাঁশটা আমি বড় কাটিনি, ছোটই কেটেছি। আর সবার প্রথমে যে কঞ্চিগুলো আছে, এগুলো আগে কেটে নিব। তো আগে কেটে নেই। আর এটা গোড়ার দিকে, তো এটা কেটে মানে ফেটে গেলেও অসুবিধা নেই, তো এটা আমি কেটে বাদ দিব। তো বন্ধুরা, এখানে যে গিরাটা আছে, এই গিরাটার থেকে আমি হ্যাস্কো ব্লেড আছে, তো এই হ্যাস্কো ব্লেড দিয়ে এই গিরাটার থেকে কেটে বাদ দিব এই সাইডটা। আর এই গিরাটা থেকে এইটুকুটাই নিব আমি। তো এখন কেটে নেই, তোমাদেরকে দেখাচ্ছি। এক মাথাটা কেটে নিয়েছি, আর এক সাইডটা এই যে গিরাটা আছে, যে এই গিরাটার এই পার এখানে কাটতে হবে। তো এটা কেটে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আর অল্প একটু কাটতে আছে, তো এটা কাটা হয়ে গেলে আমাদের কাটাকাটির কাজ শেষ। বন্ধুরা, ফাইনালি আমি কেটে নিয়েছি, তো এতটুকুই দরকার। আর এগুলো বাদবাকিটা, এগুলো আমি সাইডে এখন রেখে দেবো। আর এইটাতে, এই মাথাতে একটা ছোট্ট করে একটা ছিদ্র করব, এই এখানে পেরেক দিয়ে। তো এটা ছিদ্রটা করে নিতে হবে। আর আমার কাছে কঞ্চি আছে, এই কঞ্চিটা এর মাপ মতন করে কেটে নিব এখন। তো এটা এখন কেটে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমি দেখুন বাঁশটা কেটে নিয়েছি, এবং যে কঞ্চিটা থাকবে সেই কঞ্চিটাও কেটে নিয়েছি। তো কঞ্চিটা এখন এর মধ্যে ঢোকাতে হবে। আর এই কঞ্চিটার মাথাতে একটু ন্যাকড়া পেঁচতে হবে। আর এই যে মাথাটা আছে, এই মাথাটাতে একটা ছোট্ট করে ছিদ্র করতে হবে,
যাতে এই ছিদ্র দিয়ে আমি এই বাঁশটিকে ভর্তি করতে পারি জলে, এবং এই জলটা জোরে চাপ দিলে যাতে ছিটকে বেরোয় অনেক দূর যায়। তো এটা হলো, এটাকে আমরা গ্রামের ভাষায় বলি পিচকারি। এখন তোমরা কোথায় কি নামে এটাকে তোমরা পরিচিত আমি তো জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো এই পিচকারিটা বানানোর কারণ হলো যে আমি যেখানে কাজ করি সেখানে একটা গাছের ডালগুলোতে পোকা ধরেছে। সেই পোকাটা মানে আমাদের তো সেই রকম মেশিন স্প্রে নেই যে অত উঁচুতে বিষ নিয়ে যাব। তো মাথাতে বুদ্ধি আসলো যে একটা পিচকারি বানাবো, তো পিচকারি বানিয়ে ওষুধ দিব। তো সেই জন্য আমি আজকে বানিয়ে নিলাম। আর ওখানে বীজটি সব কিছু আনা হয়ে গেছে, তো আমি এটা বানিয়ে নিয়ে যাব। তো কেমন করে বীজ দিব সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তার আগে এখানে একটা ছিদ্র করে নিব। তো ছিদ্র করে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধরা ফাইনালি আমাদের পিচকারি তৈরি হয়ে গেছে। দেখুন এই যে ফুটো করে নিয়েছি এখানে, আর এখানে এই মাথাতে এখন ন্যাকড়া পেঁচতে হবে। বন্ধুরা ফাইনালি আমি এই লাঠিটার মাথাতে কাপড় পেঁচে দিয়েছি। এখন ফাইনাল টেস্টিং যে এটা এখন কীরকম হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, তোমাদেরকে দেখাচ্ছি জলটা কত স্পিডে বের হচ্ছে দেখুন এই যে। তো এখন আমি আমাদের এই আমের কাছে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন দেখুন বন্ধুরা, তো এটা হয়ে গেছে। তো এখন আমরা নিয়ে যাব ওটাতে বিষ, মানে গুলে নিয়ে এরকম করে বীজটা ভরে নিয়ে এরকম করে দিব, সেই হবে বন্ধুরা। তো ঠিক আছে, আমাদের রান্না বান্না হয়ে গেছে। এখন স্নান ধান করে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে দিয়ে খেতে বসে গেছে দেখুন। তো ওকে এখন খাওয়া দাওয়ার দিবে, তো আমাকে স্নান করতে বলছে, তো স্নান ধান করে নিই। তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা দেখলেই যে আমি পিচকারি বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এখানে আছে সেই পিচকারিটা এই যে। তো এটা এখন নিয়ে যাব। এটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমার খাবার দাবার আছে, তো এখানে রেখে দিলাম। তো এইভাবে নিয়ে নিলাম। তো এখন যাব। তো ঠিক আছে বন্ধুরা, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি কাজেতে চলে আসলাম। আর এখানে আছে আমার পিচকারি। তো বন্ধুরা এই বীজটি নিয়ে এসছে জেমস স্টার। তো এটা এখন গুলে এখন দিতে হবে। তো বন্ধুরা এই গাছের গোড়াতে গোল করে খুঁড়ে দিয়ে এখানে ফুরাডন এবং 10টা বীজ দেওয়া হয়েছে। আর যে এই যে দেখতে পাচ্ছ গাছের ডালের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে দেখুন বন্ধুরা পোকা ধরেছে। তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে, তো এই পোকাগুলো মারার জন্যই আমি পিচকারি বানিয়েছি। তো অনেক উঁচু আছে দেখতে পাচ্ছ তোমরা। এই পিচকারি দিয়ে সারা দেওয়া মুশকিল। আর বীজ দেওয়া মেশিন যে স্প্রেগুলো আমাদের ছোট ছোট মেশিন আছে সেগুলো অত উঁচুতে উঠবেও না। তো যার জন্য ভাবলাম যে পিচকারি বানিয়ে নিই, তো সেই জন্য পিচকারি নিয়ে আসলাম। তো এখন বীজটা গুলে এখন এই গাছেতে দিব। তো বন্ধুরা দেখুন আমরা এখানে বীজটা গুলে নিয়েছি এই যে। তো এখন এটা ভালো করে গুড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে গোটা যেন না থাকে। আর আমাদের এখানে পিচকারি আছে এই যে। তো পিচকারি দিয়ে এখন উঠাবো, তাছাড়া কোনো বুদ্ধি নাই, কারণ অনেক উঁচুতেই তোমরা দেখতে পাচ্ছ এই যে। দেখুন এই যে ওই রকম উঁচুতে দিতে হবে। তো বন্ধুরা আমি এখন বীজটা দিচ্ছি গাছের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই পিচকারিটা দিয়ে কীরকম করে আমি বীজগুলো দিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে। তো যাচ্ছে আর একটু উঁচু হলে ভালো হতো। তো আমি এখন ভাবলাম যে ঘরে থেকে টেবিলটা নিয়ে আসি, টেবিলের উপর উঠে দিব, তাহলে আরও ভালো হবে। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন। তো বন্ধুরা এখন খুব সুন্দরভাবে বীজ যাচ্ছে আর এই বীজটি খুব সুন্দর করে ফাটছে। তো এটা আমাদের নিনজা টেকনিক বন্ধুরা। তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। খুব অল্প উপকরণ দিয়ে আমরা এই জিনিসটি বানিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা কোনো স্প্রে মেশিন ছাড়াই আমরা সহজেই বীজটি দিতে পারতেছি। তো বন্ধুরা বীজটি দিয়ে নেই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা গাছেতে বীজ দিয়ে দিলাম এখানে, আর মুখ হাত এখন ধুয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কিরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।